বিপদ আপদে এবং যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই কথাগুলো করবে তখন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তোমরাই হলে সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরাই মুত্তাকি। একদিন গোটা কোরআনে দেখেন কোথাও আল্লাহ বলে নাই মেলায় আমল করো, বেশি আমল করো। জি, তুমি বেশি আমল করো এটা বলেনি। খালি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সহি আমল করো, ঠিক আমল করো, সলেহা ভালো আমল করো, আমালান সলেহা, তোমরা ভালো আমল করো, কিন্তু বেশি আমল করো বলেনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঁচটা কথা বলেন আমাদেরকে। একটা হলো দান করতে হবে, দ্বিতীয় হলো তোমাদেরকে সালাত আদায় করতে হবে, মানে আমেলা সলেহা, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে যদি মাল বেশি হয়ে যায়। তারপরে তুমি কি করবে, যখন মুসলমান তুমি কারোর সঙ্গে ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। আর 5 নম্বরে হলো যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে। ছোট্ট একটি কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে, কত সুন্দর কথা। কথার আগে একটা ছোট্ট কথা বলি, একটা কাজের একটা প্রিপারেশন, একটা কাজের একটা প্রিপারেশন। মন দিয়ে শুনবেন, নাইলে বুঝতে পারবেন না। কোনো ছেলে কলেজ যাবে, ঘরে গোসল করেছে, কলেজ যাওয়ার আগে প্রিপারেশন কি আছে, ব্যাগ নেবে, সে যে রকম পড়াশোনা করে সেরকম খাতা ডায়েরি কলম গোছাবে, বেরিয়ে যাবে। কেউ শ্বশুর বাড়ি যাবে, সে ব্যাগ গুছাবে, তাতে কাপড় লুঙ্গি যেটা দরকার প্রয়োজন বেরিয়ে যাবে। কেউ মেয়ের বাড়ি যাবে, সে সেই রকম মাল নেবে, প্রিপারেশন নেবে, গুছাবে, বেরিয়ে যাবে। তার একটা ডাক্তার চিকিৎসা করতে যাবে, সে ব্যাগ নেবে, ওষুধ নেবে, আপনার টেলিস্কোপ নেবে, আর কিছু নেবে, থার্মোমিটার নেবে, বেরিয়ে যাবে। তার মানে প্রত্যেকটা কাজে যে যেমন কাজে বেরিয়ে যাবে তার আগে সে সেরকম প্রিপারেশন নেবে, সেই রকম তৈরি হবে, সেই রকম মালগুলোকে গুছাবে, তারপরে বেরিয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, আপনাকে আমাকে বেরোতে বলছেন কিসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? আযাবে আলিম থেকে বাঁচবো। আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলছেন এমন একটা ব্যবসা করো যে ব্যবসাতে তুমি আযাব থেকে বাঁচবে। সেটা কি মরার পর আযাব। আযাবিন আলিমের দুটি ভাগ, মরার পরেও আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, ফুলসিরাতে আযাব, কিয়ামতের আযাব থেকে বেঁচে যাবে। আর মরার আগে আযাব রয়েছে, ছেলে বাপকে মারবে, আর ঘর সংসার ঝামেলা চলবে, আর আপনার অভাব অনটন চলবে, নানা রকম আযাব রয়েছে। অন্য জাতিরা মুসলমানদেরকে ধরবে, কাটবে, এও আযাব চলছে। মানসিক অশান্তি চলছে, এ আযাব চলছে। টাকা পয়সার অভাব অনটন, এটা হলো পার্থিব যুগের আযাব। সব থেকে বড় আযাব হচ্ছে মুসলমানদের মনের বিরুদ্ধে দেশের আমির বানিয়ে দেবে, এইগুলো হলো আযাব। তাহলে পৃথিবীর আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নিজে রাস্তা বলে দিচ্ছেন। আমি কি তোমাদেরকে
এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দেব না যে কৌশলটা করলে পরে আযাবে আলিম থেকে বেঁচে যাবে। তাতে পৃথিবী হোক, তাতে আখিরাত হোক, তাতে কবর হোক, তাতে হাসর হোক, পুলসেরাত হোক, সব জায়গায় তুমি বেঁচে যাবে। আল্লাহ প্রথমেই বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন তুমি বেরিয়ে যাবে আল্লাহর রাস্তায় কোনো কাজ করার জন্যে, জাদ্দোজিহাদ করার জন্যে, তুমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে যাবে, তার আগে দুটি প্রিপারেশন তোমাকে নিতে হবে। তোমার ব্যাগে, তোমার দেহে, তোমার মনের অ্যালবামে দুইটি জিনিসকে তুমি ভরে নেবে। তাহলে তুমি জিহাদের ময়দানে বিপদে পড়বে না। ওই জায়গায় তোমার বিপদ হবে না, না দুনিয়াতে হবে না আখিরাতে হবে। তুমিনুনা বিল্লাহি, আল্লাহকে সম্পূর্ণ তুমি সঙ্গে নাও। আল্লাহকে সাথে না নিয়ে তুমি ময়দানে যেও না, কাজের ময়দানে যেও না, জিহাদের ময়দানে যেও না। আল্লাহকে না নিয়ে খবরদার তুমি যাবে না, বিপদে পড়বে, ফেরে পড়বে। তোমার সঙ্গে আল্লাহ নাই, তুমি কামিয়াব হতে পারবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রসুলকে সঙ্গে করে নাও। তার মানে রসুল তো নাই, তিনি তো চলে গেছেন, কেমন করে সঙ্গে করে নেব? পরিপূর্ণ রসুলের সুন্নতকে তোমাকে আগে জমাতে হবে। মনে করেন জিহাদ মানে তালোয়ার, তা নয়। জিহাদ মানে বিধর্মীকে কাটো, এটাও নয়। শরীয়ত এটা বলেনি। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে তোমাকে আল্লাহকে, রসুলকে সঙ্গে নিতে হবে। তারপরে তুমি যে জিনিসটার প্রচেষ্টা করবে, ওই ময়দানে নেমে যাও। ওয়াজুরাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি আগে জিহাদের প্রস্তুতি নাও, আল্লাহকে নিয়ে এসো, আল্লাহকে দিলে লাও। যারা আল্লাহর সাথে নাই সে তো শেষ, যার আল্লাহ নাই সাথে সে তো শেষ। জি ভাই, আল্লাহ যদি সঙ্গে থাকে তুমি কামিয়াব হবে। আজকে মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান 3 সেকেন্ড চিন্তা করি যে আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে না নাই, শেষ। এখানে কেউ বুকে হাত দিয়ে 100তে 100 বলতে পারবো না যে আমার আচরণ, আমার আমল, আমার চলাফেরা, আমার ওয়াদা, আমার ভাষা, আমার লেনদেনে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে, বলতে পারবো না। আজকে আমরা আল্লাহকে হারিয়ে দিয়েছি। সব থেকে বড় সম্পদ আমরা আল্লাহকে হারিয়েছি। বাস এইটাই খালি ভাবতে হবে। আমি আর কিছু আপনাদেরকে বলবো না। যদি আল্লাহ আমাদের থাকতো, সব আমাদের হয়ে যেত। ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরা, আমাদের সবারই মুখস্থ আছে। সূরাটার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা একবার দিয়েছিলাম, এই এলাকায় নয়, তবে যদি ইউটিউবে শুনে থাকেন তো থাকবেন। দুইটা জিনের ছেলে, ইউটিউবারদেরকে বলছি এগুলো আবার ওই ছবি করবে না, মাথা গরম হবে। জিনেদের দুইটা ছেলে বসে খেলা করছে, আর একজন বেদে বেদে যারা সাপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তখন একটা জিনের ছেলেও আরেকটাকে বলছে, ওর বন্ধুকে, যে আমি সাপ হব আর উই আমাকে ধরতে আসবে আর আমি পালিয়ে যাব। তো ওই বেদেটাকে আজকে পেরেশান করব, তুই দেখবি। তো তোকে বলছি আমি যদি বিপদে পড়ে যাই তাহলে তুই আমাকে ছাড়াবি, যদি ধরেই নেয়
আর এই পানিটা তোকে দিলাম, আমার গায়ে ফেলে দিবি, তা আমি আবার জিন হয়ে যাব। উদাহরণ দিচ্ছি, মিসাল, হাদিস লয়, কোরআন লয়। কালকে ফোন করে বলবেন যে হাদিস নম্বরটা বলেন, দমবার হয়ে যাবে। এটা একটা গল্প। এবার বেদেটা ওর কাছে যখন এসছে, ও তখন সাপ হয়ে গেছে। ই ভাবছে যে সাপ ধরবো, ধরছে তো সাপটা পালিয়ে গেছে। যেদিকে দেয়ালে উঠলো, দেয়াল থেকে পড়ে গেল, গাছে উঠতে যেছে লটকে পড়ে গেছে, যেদিকে যেছে লটকে পড়ে গেছে। তারপরে ওর যে খাপটা আছে, যেখানে সাপ রাখে, ওইটা ফুটাটা দিয়েছে, সাপটা ফুরফুর করে ঢুকে গেল। ও খপ্পুটা বেঁধে নিয়ে চলে গেছে। তখন এই জিনেদের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, ওটা সাপ লয়, ওটা জিন আছে, দাও না জি। বলে চুপ, সাপ আছে। কোনো মতি দেয় না। শেষকালে বলছে তুমি ওটা খুলো তো একবার। খুলেছে, পানিটা দিয়ে দিয়েছে, তা আবার জিন হয়ে গেছে। এবার দুই বন্ধু গল্প করছে, তুই যে সাপ হলি, আর বেদে যে তোকে ধরছিল, তো দেয়ালের ফাটে ঢুকে গেলি না? তখন এই জিনের ছেলেটা ওকে বলছে, আমি যখন সাপ হলাম, ওই বেদেটা বাঁশি বাজায় নাই, ও মন্ত্র ছাড়ছিল, মন্ত্র। এমন মন্ত্র দিছে, জমিনটা আগুনের মতো জ্বলছে। কোনো জায়গায় আমি যে থাকতে পারছি না। দেয়ালে উঠলাম, ওটাও আগুনের মতো জ্বলতে লাগলো, পড়ে গেলাম। তারপরে গাছে উঠছি, ওটাও জ্বলছে, পড়ে গেলাম। সব জায়গায় পড়ে গেলাম। তারপরে আমি তাকিয়ে দেখছি ওর খাপটার ভিতরে এসির মতো ঠান্ডা আছে, ওখানে গিয়ে ঢুকে গেলাম। তার মানে মন্ত্র মেরে সব জ্বালিয়ে দিয়েছে, ওইখানটাই ঠান্ডা আছে, ঢুকে গেলাম, আমাকে ধরে নিলে। উদাহরণ দিলাম, গল্প বললাম। তার মানে মুসলমানদের বর্তমানে ভারতবর্ষে পঞ্চায়েত জ্বলে গেছে, ব্লক জ্বলে গেছে, দেশ জ্বলে গেছে, জেলা জ্বলে গেছে। বেঈমানেরা বান মারতে মারতে মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কোথাও এদের শান্তি নেই। শান্তির জায়গা খালি একটাই আছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আয় আমার এই ঘরের ভিতরে তোদের শান্তি আছে। পৃথিবীর কোথাও শান্তি পাবি না, মসজিদে ঢুকবে তবেই তুই শান্তি পাবে। আর ওই শান্তিটা যখন তুই পাবে, এর মতো শান্তি আর কোথাও পাবে না। হে মুসলমান, আল্লাহ বলছেন, যদি এই ঘরের ভিতরে তোরা 100-তে 100 জন ঢুকে যাস, এই ঘরের ভিতরে তোরা যদি 100-তে 100 জন ঢুকে যাস, আমি আল্লাহ দুটো দায়িত্ব নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে নগদ, এটা ধার বাকি বলে নয়। আল্লাযী আতামাহুম মিন জু'ইন, আমি তোদেরকে অভাবের সময় খাবার খাওয়াবো, তোদেরকে অভাবের মুখ দেখতে দেব না, তোদেরকে আমি কষ্ট দেব না, তোদের অভাব হবে না। ওয়া মানাহুম মিন খাফি, আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাফ, তোদেরকে অভাব দেব না। আর যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে, যে দিক থেকে তোদেরকে মারবে ধরবে, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। 100-তে 100 নিরাপত্তা দিলাম, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিলাম। আমি আপনাদেরকে বলছি, সবাই আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, বিশ্বাস নাই। সভাপতি বলছে আপনারা আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, তোদের গায়ে কেউ হাত দিবে না, বিশ্বাস নাই। গাঁওয়ালা বলছে, ইমাম বলছে, কিন্তু আল্লাহ বলছে আমার ঘরে ঢুকে যা, আমি তোদেরকে নিরাপত্তা দিব। কিন্তু আমরা ঢুকতে রাজি নই, আমরা নিরাপত্তা খুঁজছি ফাঁকাতে। হবে না ভাই আমার, কোনো রকমে হবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে একটা বিষয়ের উপরে কথা বলছি, যে আমাদের আজকে ব্লাডের কমজোর হয়ে গেছে। সেই কমজোরটা হলো, কয়েকটা কথা বললাম কমজোরের ব্যাপারে। একটা হলো দুনিয়ার মহব্বত, দুইটা হলো মওতকে ঘৃণা করি, 3 নম্বর হলো আল্লাহকে ছেড়েছি, আল্লাহর প্রতি ঈমান নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, ওয়াদা সত্য নাই, আর আপনার কিনা ধৈর্য নাই। যে জিনিসগুলো একটা 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 আয়াতে বললাম, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে সরে গেছে। যত রকম খারাপি এসে হাজির হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে হাসিল করতে হবে।
এবার বলি আপনাদের সামনে, আপনাদের ইসরাফিল ভাই মহব্বতের মানুষ আজকে একটা বানাত মাদ্রাসা করেছেন আপনাদের সামনে। এই মাদ্রাসাটা কি? এই 2025 সালে ভাটি নদীতে উজান টানার কাজ করেছে। জি, সারা পৃথিবীতে কেন পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা মুসলিমরা চালাচ্ছে, এতগুলো মাদ্রাসা অন্য কোনো জাতি চালাতে পারবে না। এত বেতন, এত টাকা, গোটা পশ্চিমবঙ্গের একটা হিসাব করেন, এত বেতন, এত টাকা, তারপরেও মুসলমানরা আজকে সচেতন হয়ে বেঁচে আছে। আমি বলিনি যে সমস্ত মুসলমান শেষ হয়ে গেছে, 100% বেঈমান হয়ে গেছে, এটা আমার ভাষা নয়। আমার ভাষা এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে। ওয়াকফ বিল করে ওয়াকফের মাল কটা নিতে পেরেছে, কিন্তু আল্লাহকে নিতে পারিনি। মুসলমানদের এটা বিশ্বাস আছে, আর পৃথিবীতে মুসলমান চিরদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমার রসুল বলেছেন এদেরকে নির্মূলে শেষ করতে কেউ পারবে না। এর থেকে এ তো কোন ফেরাউন, বড় ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, তাবা হয়ে গেছে, করতে পারেনি। নিশ্চিন্তে থাকুন। তবে ইমানের ভোল্টেজ আমরা যত পরিমাণ বাড়াবো আমাদের দখল তত থাকবে। ইমানের ভোল্টেজ যত পরিমাণ আমাদের কমবে তত আমাদের বেদখল হয়ে যাবে। যেমন একটা কলসিতে ফাঁকা আছে, যত পরিমাণ পানি ঢুকবে অত পরিমাণ হাওয়া বের হবে, যত পরিমাণ হাওয়া থাকবে অত পরিমাণ পানি ঢুকবে না। ঠিক এই রকম আমাদের ইমানের ভোল্টেজ যত পরিমাণ বাড়বে আমরা তত প্রতিষ্ঠিত রাখবো পৃথিবীতে। আজকে ইমানের একটু কমজুরি এসছে, তাই আল্লাহর তরফ থেকে একটা মার এসছে। জি ভাইয়েরা আমার, একটা মার এসছে, একটা আমাদের কাছ থেকে কষ্ট এসেছে, আবার আমরা ফিরে আসব আল্লাহ আমাদেরকে। তো এই যে মাদ্রাসা, বানাত মাদ্রাসা আজকে এখানে নিয়েছেন, একজন অঙ্ক দিচ্ছেন, অঙ্ক আপনাদের সামনে করি। পৃথিবীতে 100টা মানুষ, শুধু মুসলমানদের কথা বলছি, অন্য জাতি নয়, অন্য জাতি বাদ দিয়ে 100টা মানুষ। তো 100টা মানুষের মধ্যে একজন বলছে যদি বানাত মাসা করা হয় তো 75% লাভ পাবে, আর ছেলেদের মাসা করলে 25% পাবে। আমি আবার এটাতে একমত নই। কেন? একটা মজ্জেন একটা এলাকা জুড়ে আজান দেবে, কিন্তু মেয়ে তো মজ্জেন হবে না। কিন্তু যুক্তি উনি কি দেখাচ্ছেন, যে পৃথিবীতে ধরেন 100টা লোক, তো অর্ধেক পুরুষ, মানে 50টা বয়স্ক, 50টা ছোট শিশু ছেলে মেয়ে, 50টা ছেলে মেয়ে, 50টা বয়স্ক নারী আর পুরুষ। তাহলে যদি একটা বানাত মাসা করা হয়, একটা মেয়ে শিক্ষিতা হওয়া, তার মানে 25% মেয়ে শিক্ষিতা হয়ে গেল, আর তার নিচে যে ছেলে মেয়ে 50 আছে তাকে সে মানুষ করবে, তাহলে 75% চলে গেল, আর বেটা ছেলে হওয়া মানে 25%-এর উপরে হলো। জি ভাই, এই হিসাব দেখাচ্ছে। আজকে যে মাদ্রাসাটা আপনাদের সামনে হয়েছে, এই মাদ্রাসার কি গুরুত্ব, কতটা নেকি, কি লাভ, এ যদি বলতে যাই তো লম্বা সময়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াত আপনাদের সামনে পড়েছি, ও আতাল মাল, তোমরা মালকে দান করো, পৃথিবী থেকে তোমরা নিজেকে মুছিয়ে দাও, পৃথিবী থেকে হারিয়ে যাও, আখিরাতকে প্রতিষ্ঠিত করো। এই মুসলিম ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো জাতি দেখাতে পারবেন না যারা আপনাকে আখিরাতের ওয়াদা করাবে। আমি আপনাকে আখিরাতের ওয়াদা করাতে পারবো, 100 বার নয় 1000 বার কসম করে বলবো, আপনি 10 টাকা দেবেন আখিরাতে পাবেন। এটা 1,00,000 বার কসম করে বলবো, কোটি বার কসম করে বলবো, আপনি 1000 টাকা দেবেন আখিরাতে পাবেন তার বদলা। কিন্তু এটা অন্য কোনো জাতি বলবে না, তাদের আখিরাত নাই। যে আয়াত আপনাদের সামনে বললাম যে আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে, আজকে এখানে দিব ওখানে পাবো, এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাসটা অন্য জাতির নাই, এই জন্য ওরা দান করতে পারে না। শুধু মুসলিমদের যে জাকাতটা বের হয়, 10 বছরের জাকাতকে এক জায়গায় জমা করে দিলে ভারতবর্ষটা রেজিস্ট্রি করে কিনে নেওয়া হবে, কিন্তু এরা করতে পারছে না, এরা এক জায়গায় জমা করতে পারছে না, সেই মনোবলটাকে শেষ করে দিয়েছে। অতএব আপনাদের কাছে আমার একটা আবেদন, একটা বড় অঙ্কের টাকা আমি দেখতে চাইছি এই বানাত মাসার জন্য। আমি জীবনে কালেকশন করি না, আজকে 23 বছর ধরে বক্তব্যের লাইনে আছি, ইনশাআল্লাহ কোনো জায়গায় বলতে পারবেন না 5-6 মিনিটের বেশি কালেকশন করেছে, শেষ দিকে কিছু করি।
কিন্তু আজকে আপনাদের কাছে আমি ভিখিরির মতো হাত পেতেছি। আল্লাহর হস্তে কোনো আল্লাহর গোলাম আছেন 20-50 10 20-50 হাজার দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা, 1000 10,000 দেনেওয়ালা, 1000 দেন, 500 টাকা দেন নেবো, আপনার কাছে নাই আপনি 1 টাকা দেবেন তাও নেবো। কোনো আল্লাহর গোলাম আছেন, মুখ খুলবেন একবার। জি, আজকে বলেন, আমি যে 3টি ইতিহাস আপনাদের সামনে দিলাম, 2টা দিলাম, একটা দিদি যে পারলাম না, তো ওই 2টি ইতিহাস থেকে কি পেলেন? তারা জান মালকে আল্লাহর জন্য লাগিয়ে দিয়েছেন, জিন্দেগিকে লাগিয়ে দিয়েছেন। আজকে আমরা জান মালকে পেছন দিকে টেনেছি। আল্লাহর গোলাম কেউ আছেন? একজন উঠেন আল্লাহর জন্য। একজন 50,000 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেনওয়ালা আছে ভাই আমার, আমি আবার আদায়কারীদের মতো পারি না বলতে, আগেই বলে দিয়েছি। 50,000 টাকা আল্লাহর গোলাম দিয়েছেন, তিনি নাম প্রকাশ করতে রাজি নন। আর একজন আল্লাহর বান্দা বলেছেন, ছাদে যতটি রড লাগবে সব দিব। মাশাআল্লাহ, আল্লাহ দুজনে জানমালের দানে বরকত দান করুন। আল্লাহ তাদেরকে সুস্থ শরীর দান করুন এবং তাদের পরবর্তীকালে জীবনে আল্লাহ আখিরাতে জীবনকে অনেক আখিরাতে হাসানা দান করুন, দুনিয়াতে বরকতময় জীবন দেন। তাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে নাজাত দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, জানমালে বরকত দান করেন। আরও দোয়া করবেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন না দেনেওয়ালা? এখান থেকে মজলিস থেকে বলেন ভাই আমার। জি, আর একজন 80 বস্তা, আর 20 বস্তা দিলে 100 বস্তা হয়েই যেত। 80 বস্তা সিমেন্ট দিয়েছেন একজন, মাশাআল্লাহ। ছাদটা কত ছাদ? 2300 ছাদ। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? আর সিমেন্ট বলেন, রড বলেন, ইট বলেন, একজনও রাখাচ্ছে না। ওই যে সবাই জানেন নূর মোহাম্মদ আদায় করে না, আর ওর দোয়া কবুল হবে না, ওই জন্য একজনও রাখাচ্ছে না। হ্যাঁ, আমার আগে হবিবুর ছিল, ওর দোয়া কবুল হয়েছিল, দিয়েছে একটা, আমাকেও দেয় না। ওরে আমার সোনার চাঁদ রে, ইজ্জতটা রেখেছিস বাপ, কেউ ইজ্জত আমার রাখে নেই। 500 টাকা হলো, ইজ্জতটা রেখেছিস বাপ। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন 1000 করে সবাই বলেন তো, একবারে সস্তা করে দিলাম, 1000 করে দেন, কোরআনের খিদমতে দেবেন। জি, অন্য কোনো কাজ তো এখানে নেই। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, যা দেখছেন কেউ দিবে না। আমি প্রথমেই বলেছি যে আমাকে কেউ টাকা দেয় না, আর আমাকে কালেকশন করেন না। দু ঘন্টা বাইন করে দেবো তাও ভালো। দেখেন আপনাকে দিচ্ছে, বলে আমাকে বিশ্বাসই করে না, যখন দিলে দোয়া কবুল হবে, তো রকে দিবে কেন? মাইকটা আপনি ধরেন, আসেন, দিছে আপনাকে যে 1,000 টাকা দিয়েছে, দেখেন আমাকে দিলে না। আমি বকে ক্লান্ত হয়ে গেছি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআন শুরু করতে গিয়ে বললেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরে 5টা আমলের কথা বলতে গিয়ে প্রথমে বলে, তোমরা নামাজ পড়ো, আল্লাহ ঈমান আনো গায়েবের ওপরে, নামাজ পড়ো, নামাজ পড়ার পরে পরেই তোমরা তোমাদের মাল থেকে দান করো। কত? 3,000। আর 2,000 দিলে 5 হয়ে যেত। পালাইছেন অত জোর, আমি তো ধরবো না, অন্য বক্তার মতো লাই। আর 2,000 দিয়ে দেবেন কখন? খালি টাইমটা বলে দেন, লেখেলি। হ্যাঁ, দাঁড়ান, ওর ভেজালটা ছাড়িয়ে গে। হ্যাঁ, এই যে ভেজালটা মেরে যান। আর 2,000 এখন দেন, আর না হলে পরে দেন, পরে লেখেন। কত যে? 1,000। কি নাম ভাই আপনার? রাকিব। কোথা বাড়ি? চিনেন না নাকি? হ্যাঁ, তো দেখেন কোরআনে প্রথম শুরু করতে যে বলছে যাদের গায়েবের ওপর ঈমান আছে, তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা যাদের দৃঢ় বিশ্বাস আছে, যাদের গায়েবের ওপরে ঈমান আছে, আল্লাহ বলে একজন আছে, বিশ্বাস আছে, প্রথমেই সে দুটো কাজ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা।
ছোট গলাকে পাঠিয়েছে কেন রে? বড় গলা আসে না? তারা নামাজ পড়বে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দান করবে। আল্লাহ কোরআনে শুরুতেই দানের কথা বলেছে, একদিকে সলাত আদায় করবে, একদিকে দান করবে। কত আছে? সব 3000 পাঠিয়েছো। কুঠি ভবানীপুর থেকে এসছেন, অত দূর থেকে এসছেন, পকেটে হাতও ভরবেন না, তাড়াতাড়ি পালাই যাবে, পকেট মিলবে নাকি। তো আর একবার দেখেন, তাহাজ্জুদে নামাজ, কঠিন হৃদয় ভরা নামাজ, আল্লাহর মহব্বতের নামাজ, মুলাকাতের নামাজ। আল্লাহ রাতকে পছন্দ করেছেন। আল্লাহ তার গোলামকে রাতেই নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গভীর রাত্রিতে নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। তার মানে আল্লাহ রাতকে ভালোবাসে তার বান্দার সঙ্গে কথা বলতে। আল্লাহ নিরিবিলি টাইম চায়। আল্লাহ বলছে তোদেরকে দিন দিয়ে অজাল্লা নাহারা মাশা, তোরা দিনে রুজি তল্লাশ কর আর গভীর রাতে আমার সঙ্গে আনন্দ কর। আমি তোর, তুই আমার, দুইজনে মহব্বত কর। সেই তাহাজ্জুদের টাইমটা আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে যখন তুই উঠবি, তখন বিছানা থেকে উঠে আর তোর আল্লাহকে ডাক, ভয় আর আশার মধ্য দিয়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম, যে গভীর রাত্রিতে বিছানা থেকে উঠলো এবং তার রবকে সে ডাকলো। কিভাবে ডাকলো? খাওফান ওয়া তামআ, ভয় আর আশার মধ্যে ডাকলো। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজে রুজি থেকে দান করলো। তাহাজ্জুদের কথা বলতে গিয়ে আল্লাহ দানের কথা বলছেন। তার মানেটা কি? আমরা ভাবি দান করছি, আল্লাহ বলছে তুই তোর নিজের ব্যাংকে জমা রাখ। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালে মালে, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল, কিন্তু মালের মধ্যে 3টি মাল তোমার, যেটা খেয়েছো সেইটা তোমার মাল, যেটা তুমি পড়ছো ওটা মাল, আর যেটা তুমি দান করছো এটা মাল। বাকি মালগুলো হলো ওয়ারিসের মাল। তুমি আজকে ছেড়ে চলে যাবে, কালকে তোমার যার মাল সে ভাগ করে নিবে। এগুলো তো আপনাদেরকে কোনো ফালতু কথা শোনাচ্ছি না, একদম হাদিস, এটাই ঠিক আর বাস্তব চোখে দেখতে পেয়েছি। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালে হইবে বন্টন। অতএব শুনে লাও, তোমার মাল নয়, তুমি নিজের জন্যে কিছু মাল জমা করে লাও। আসেন ভাই, কেউ 5000 টাকা দেয় না বলা? বলেন আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে এখন চাইছি আপনারা কথা বলেন, উঠেন আমার সঙ্গে কথা বলেন, অসুবিধা নাই। দেন, কেউ আছেন দেনাওয়ালা? এরপরে আপনাদের প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, তিনি কথা বলবেন আর শুনবেন আপনারা মন দিয়ে। এখন আপনারা বলেন, আমি আপনাদের মাঝে আর 10টা মিনিট আছি। আমি এতটাই সুগারের রুগী যে আমি এবছর 1.5 ঘন্টা বেশি বায়ন করিনি, আজকে 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল। আমি আর 10টা মিনিট আপনাদের কাছে আছি। আল্লাহর গোলাম বলেন, কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? 2-3টে চাদর ভরে দেন, এদেরকে উঠিয়ে নিলে মজলিস নষ্ট হবে। হ্যাঁ, 2-3-4টা চাদর ভরে দেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 5000 দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম বলেন। রসুলের উম্মত আল্লাহর গোলাম মুখ খুলেন। জি ভাই, 1-2 হাজার দেনেওয়ালা কেউ যদি থাকেন তো বলেন। জি, এতগুলো লোক বসে রয়েছে, কেউ বলছে না। ওই হবিবুর নাই, চলে গেল নাকি? নাজিমউদ্দিন 1000। ওটা কত দূরে হচ্ছে এই জলসাটা? ভাই বলেন আল্লাহর রাস্তে 1000 টাকা দেনেওয়ালা কেউ নেই? এতটি লোক বসে আছেন, আসলে আমাকে দেবেন না এরা, ওইটাই ঠিক। জি জি বলেন, 500 করে বলেন, 1000 বলেন।
যা, আপনারা 500 করে দেন, আল্লাহর রাস্তে দেন, 1000 টাকা দেন। আমি 5000 10,000 বিষয়ের 1-2 জনের কাছে বলছি, যদি হয়তো হলো না হলো না হলো, কিন্তু 500-1000 টাকা দেনেওয়ালা কেউ নেই। আল্লাহর রাস্তে দেন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন রহে কাহার, ওপরে তোমার মালে উড়া ব্যবহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি বলিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সবার, কালকে সবারই হইবে জানাজা তোমার। মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন।